এমকে ট্রেডিং বেলদার পক্ষ থেকে আমি গোপাল। আর এক দিনের অ্যানালাইসিস ভিডিওতে সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আজ 19 মার্চ, পুরো সপ্তাহ সোম মঙ্গল বুধ পরপর 3 দিন পজিটিভ মুভমেন্ট আমরা ইন্ডেক্সে দেখেছি। 3 দিনের যে পজিটিভনেস একদিনেই সেটাকে মলিন করে দিয়েছে। সোম মঙ্গল বুধ পরপর 3 দিন প্রায় 800 পয়েন্ট রিকভারি, এবং আজকে বৃহস্পতিবার 19 তারিখ একদিনেই নিফটি 1000 পয়েন্ট ডাউন। কালকে ফ্রাইডে, সপ্তাহের শেষ দিন, উইকলি ক্লোজিং কিভাবে হবে? নিফটি কোনোরকমভাবে আজকে 23,000-এর লেভেলটাকে হোল্ড করতে পেরেছে। ট্রেড ওয়াইজ 23,000-এর নিচে নিফটি ট্রেড করেছে। ক্লোজিং বেসিসে 23,000 লেভেলে নিফটি ক্লোজিং দিয়েছে। তো কালকে কিভাবে আমরা ট্রেডিং করব, লাস্ট সাপোর্ট কোথায় আছে, এভাবে ফল আরও কতদিন চলতে পারে, এই জিনিসগুলো নিয়ে আজকের এই ভিডিও। প্রথমে আপনাদেরকে দেখিয়ে রাখবো ডিসক্লেমার। প্রত্যেককে রিকোয়েস্ট করব ডিসক্লেমার প্রত্যেককে ভালো করে পড়ে নেবেন, কারণ আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালাইসিস্ট নই। এখানে যা কিছু ইনফরমেশান আমি প্রোভাইড করছি সমস্ত কিছু এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। নিফটির অ্যানালাইসিসে যদি আসি, কালকের ভিডিওতে পরপর যারা আমার ভিডিওগুলো দেখছেন, যারা আমাকে ফলো করছেন, আমার ইউটিউব চ্যানেলের প্রতিটা ভিডিও আপনারা দেখছেন, আশা করব প্রত্যেকেই উপলব্ধি করতে পেরেছেন কিভাবে আমি অ্যানালাইসিস করছি, কিভাবে প্রেডিক্ট করছি লাইভ মার্কেটে, এবং কিভাবে আপনাদের সাপোর্ট করছি। প্রত্যেককে আবারই ধন্যবাদ জানাবো আমার ভিডিওগুলো দেখার জন্য, এবং প্রত্যেককে রিকোয়েস্ট করব যদি ভালো লেগে থাকে আমার ইনফরমেশনগুলো, সবাই প্লিজ একটা লাইক করে যাবেন। নিফটি আমি কালকেই বলেছিলাম 23,850 কালকের ডেডলাইন ছিল, এবং কালকের ডেটেই বলেছিলাম 23,850-এর উপরে যতক্ষণ নিফটি ক্লোজিং না দিচ্ছে নিফটিতে পজিটিভ ট্রেড নেওয়া যাবে না। এবং সেখান থেকে বলেছিলাম ডাউনের ট্রেড এবং হোল্ড করতে নাও বলেছিলাম, কারণ নিউজ বেস মার্কেট চলছে। ফেডের পলিসি ছিল, ফেডের রেট কাট হয়নি, নেগেটিভ মার্কেট এটাকে নিয়েছে। তার সাথে ইরান ইসরায়েলের যুদ্ধের পরিস্থিতি বলতে গেলে আজকে প্রায় 19 দিন 20 দিন যুদ্ধ চলছে, যেখানে যুদ্ধের কোনো পজিটিভনেস এখনো কিন্তু আমরা পাইনি নিউজে। অল টাইম যেটুকু আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, যুদ্ধের আকার কিন্তু আরো বৃহত্তর হচ্ছে। মিসাইল অ্যাটাক হচ্ছে, ইরান ইউএস ইসরায়েলের যুদ্ধের পরিস্থিতি কিন্তু আরো গভীর থেকে গভীরতর হচ্ছে। তো এটা এই যে যুদ্ধের পরিস্থিতি, এটা কিন্তু সমগ্র দেশের সমস্ত কান্ট্রির পক্ষে এটা খারাপ। তার কারণে গ্লোবাল মার্কেট, প্রতিটা গ্লোবাল মার্কেট যদি আমরা দেখি, ইউএস মার্কেট কেন, ইউরোপ মার্কেট কেন, এশিয়ান মার্কেট কেন, প্রতিটা ইন্ডেক্স কিন্তু নেগেটিভ ট্রেড করছে, নেগেটিভ ইঙ্গিত দিচ্ছে। এটা কিন্তু আমরা প্রত্যেকেই উপলব্ধি করতে পারছি। এই মুহূর্তে গ্লোবাল মার্কেট প্রতিটা ইন্ডেক্স দেখুন নেগেটিভ ট্রেড করছে। গিফট নিফটি নেগেটিভ, সমস্ত এশিয়ান মার্কেট নেগেটিভ, ইউরোপ মার্কেট নেগেটিভ, ইউএস মার্কেট নেগেটিভ। তো গ্লোবাল ইন্ডেক্স বা গ্লোবাল যে ট্রেডিং যে ইন্ডেক্সগুলো আছে প্রতিটা কান্ট্রিতে কিন্তু নেগেটিভ একটা সাইন আমরা কিন্তু দেখতে পাচ্ছি, সেলিং প্রেসার দেখতে পাচ্ছি। তার সাথে সাথে যেটা আমি বারবার বলেছি, নিউজ বেস মার্কেট চলছে, যুদ্ধের পরিস্থিতি চলছে। এই সময় আমাদের বড় যেটা মাথা ব্যথার কারণ ক্রুড অয়েল, যার প্রাইস আজকে আমরা দেখেছিলাম 117-এর কাছাকাছি ট্রেড করছিল, যখন আমাদের লাইভ মার্কেট প্রায় 2:30-3টের দিকে ব্র্যান্ড ক্রুড অয়েল যেখানে 117-এর কাছাকাছি ট্রেড করছিল।
তো ক্রুড অয়েল আজকে মর্নিংয়ে আমরা দেখেছিলাম 103 টাকা 4 টাকা 5 টাকা থেকে 117 টাকা, এবং আজকে আমরা দেখেছিলাম 117, যার কারণে নিফটিতে আজকে 500 পয়েন্ট গ্যাপ ডাউন, সঙ্গে লাইভ মার্কেটে আরও ডাউন আমরা দেখতে পেয়েছি। তো কালকের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যখন ক্রুড অয়েল 103-4-এর কাছাকাছি 5-6-এর কাছাকাছি চলছিল, সেখানে আমি বলেছিলাম যদি ক্রুড অয়েলের প্রাইস এইভাবে বাড়তে থাকে এবং 117, 115, 120-র উপরে যায়, তাহলে কিন্তু বড় গ্যাপ ডাউন মার্কেটে আমরা দেখতে পাবো। যথারীতিভাবে আজকে ক্রুড অয়েল 117-তে আমরা দেখেছি, তার এফেক্ট আমরা ইন্ডিয়ান মার্কেটে আমরা দেখতে পেয়েছি, যেখানে প্রায় নিফটি 1000 পয়েন্টের কাছাকাছি নেগেটিভ, সেন্সেক্স 3000 পয়েন্ট, ব্যাংক নিফটি 2500 পয়েন্ট, এইভাবে কারেকশন কিন্তু আমরা লাইভ মার্কেটে দেখতে পেয়েছিলাম। লাস্ট 10-15 মিনিটে কিছুটা রিকভারি করেছে। তো এই যে কমোডিটিজের ক্রুড অয়েলটা, এটা কিন্তু আমাদের লাইভ মার্কেটে সবসময় কিন্তু ফলো করতে হবে। এর প্রাইস যদি বাড়তে থাকে তাহলে কিন্তু প্রেশার বাড়তে থাকবে। ক্রুড অয়েল 120-র উপরে স্টে করলে নিফটিতে আরও ফল আমরা এক্সপেক্ট করতে পারবো, যেখানে 22,000 লেভেলও কিন্তু নিফটিতে আমরা এক্সপেক্ট করতে পারি যদি ক্রুড অয়েল 120-র উপরে স্টে করে যায়। সেদিকে ইউএসডি আইএনআর যেখানে 93 আজকে হয়ে গেছিল, এদিক থেকেও আমরা প্রেশার লক্ষ্য করতে পারছি। এফআইদের সেলিং অব্যাহত আছে। তো সমস্ত দিক থেকে কিন্তু নেগেটিভ নিউজ, যেটা মার্কেটে ইম্প্যাক্ট করছে প্রতিদিন মার্কেটে। এই জায়গায় আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি কি হবে? ট্রেডিং স্ট্র্যাটেজি একটাই, সেল অন এভরি রাইস, সেল অন এভরি বাউন্স। এটা মাথায় রেখে আমাদের ট্রেড করতে হবে। মার্কেট নেগেটিভ ট্রেন্ডে চলছে, নেগেটিভ ট্রেন্ড থাকলেও ছোটোখাটো বাউন্স আসবে, তো সেই বাউন্সের জন্য আমাদের ওয়েট করে আমাদের ডাউনের জন্য ট্রেডের জন্য কিন্তু ওয়েট করতে হবে। এবং যারা বাউন্সে ট্রেড করবেন আপসাইডের জন্য, সেখানে স্ক্যাল্পিং একমাত্র উপায়। তো নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে 23,000, সেখান থেকে আমার ভিউ হবে যদি 23,000 লেভেলটা কালকে মর্নিংয়ে নিফটি ধরে রাখতে পারে, সাপোজ গ্যাপ ডাউন ওপেন হলো এবং সেখান থেকে 23,000 লেভেলটা নিফটি হোল্ড করতে পারে, সেখান থেকে আমরা স্ক্যাল্পিং করতে পারবো আপসাইডের জন্য, যেখানে 23,100 ফার্স্ট টার্গেট থাকবে, সেকেন্ড টার্গেট থাকবে 23,230 এবং থার্ড টার্গেট থাকবে 23,350। এটা কালকের জন্য, আগামী কয়েক দিনের জন্য নিফটির আপসাইডের যে উপরের বাধাগুলো, সেই পয়েন্টগুলো লেভেলগুলো আপনাদের কিন্তু ইনফর্ম করলাম। এবং যদি কালকে ফ্ল্যাট ওপেনিং হয়, গ্যাপ ডাউন ওপেনিং হয় এবং 23,000 লেভেলটা ব্রেক করে যায়, সেখান থেকে ডাউনের ট্রেড আমরা নেব। এবং যদি আজকের যে লো 22,930, এটা একটা বড় সাপোর্ট আমাদের কাছে, কারণ এর আগেও 3 দিন আগে এই লেভেল থেকে নিফটি কিন্তু রিকভারি করেছিল। তো কালকের ডেটেও এই জোনটা 22,930, এটা একটা আমাদের কাছে সাপোর্ট জোন। এই জোনটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু সেখান থেকে আমরা ডাউনের জন্য ট্রেড নেব, যেখানে নিফটির নেক্সট টার্গেট চলে আসবে 22,805। 22,805 যদি লেভেলটা ব্রেক করে যায় তাহলে কিন্তু নিফটির নেক্সট বড় সাপোর্ট 22,700 থেকে 720, এটা একটা নিফটির কাছে বড় সাপোর্ট জোন কালকের জন্য থাকবে। এবার বাই চান্স যদি 150 পয়েন্ট 200 পয়েন্ট গ্যাপ ডাউন ওপেন হয়, তাহলেও কিন্তু এই জোনটা, এই লেভেলটা 22,700 লেভেলটা আপনাদের মাথায় রাখতে হবে। এই জায়গায় এলে একবার কিন্তু নিফটি বাউন্স নেওয়ার চেষ্টা করবে, যেখান থেকে 100-150 পয়েন্ট একটা বাউন্স আসবে, এবং যেখানে 22,930 যদি আবার আসে, সেখান থেকে কিন্তু আবার আমরা ডাউনের জন্য প্ল্যান করব, যেখানে 22,720 এবং 22,500 এই লেভেলগুলো পরপর কিন্তু নিফটিতে কিন্তু আমরা দেখতে পাবো। আশা করি নিফটির ভিউ, নিফটির ট্রেডিং স্ট্র্যাটেজি কি হবে সেটা কিন্তু আপনাদের আমি ক্লিয়ার করতে পারলাম। ওভারঅল ট্রেন্ড থাকবে ডাউনে, আমাদের ভিউ বা আমাদের স্ট্র্যাটেজি হবে প্রতিটা বাউন্সে, প্রতিটা রাইজে আমাদের সেলিংয়ের পজিশন নেওয়ার জন্য আমাদের ওয়েট করতে হবে। যতক্ষণ না যুদ্ধ নিয়ে কোনো ভালো নিউজ আসছে, যতক্ষণ না ক্রুড অয়েলের রেট 85 বিলো আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেল অন রাইস এইভাবে কিন্তু আমাদের ট্রেড করতে হবে। বারবার বলেছি, নেগেটিভ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড
কিন্তু মাঝে মাঝে কিন্তু বাউন্স আসবে, যেটা 100-150 পয়েন্টের বাউন্স আসবে। সে বাউন্সটাকে আপনাকে হজম করে সহ্য করে আপনাকে কিন্তু ট্রেড করতে হবে। এটা হলো নিফটির ভিউ। এবার ব্যাংক নিফটির, আজকে ব্যাংক নিফটিতে আমরা প্রায় 2500 পয়েন্ট ব্যাংক নিফটিতে ডাউন আমরা দেখেছি। ব্যাংক নিফটি লাস্টে 30 মিনিট একটা পজিটিভ ক্যান্ডেল দিয়েছে। ব্যাংক নিফটির কালকের ভিউ হবে 53,742। এর উপরে যদি ব্যাংক নিফটি স্টে করতে পারে সেখান থেকে কিন্তু পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করব, যেখানে 53,900 এবং 54,250 জন্য প্ল্যান করতে পারি আপসাইডের জন্য। অর্থাৎ আজকের যে হাই, আজকের হাই ছিল 54,200 কাছাকাছি, 160-এর কাছাকাছি। এই জায়গা পর্যন্ত কালকে কিন্তু বাউন্স আসতে পারে। তো প্রতিটা বাউন্সেও কিন্তু ব্যাংক নিফটিতে সেলিং প্রেসার থাকবে, এটা মাথায় রেখে আমাদের কালকে কিন্তু ট্রেডিং প্ল্যান করতে হবে। এবং যদি 53,400 লেভেলটার নিচে কালকে ব্যাংক নিফটি ট্রেড করা শুরু করে, সেখান থেকে কিন্তু নেগেটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করব, যেখানে 53,250, 53,050 এই লেভেল কিন্তু কালকে ব্যাংক নিফটিতে আমরা দেখতে পাবো। 53,000 একটা সেন্টিমেন্ট লেভেল, দেখতে হবে এই লেভেলটাকে অ্যাট এ ওয়ান টাইম ব্রেক করে কিনা। যদি অ্যাট এ ওয়ান টাইম ব্রেক না করে তাহলে এখান থেকে কিন্তু একটা বাউন্স আমরা এক্সপেক্ট করতে পারি। বাউন্স 53,250-এর কাছাকাছি আসতে পারে, এবং এই বাউন্স থেকে যদি আবার ডাউনের দিকে ট্রেড হয় এবং 53,000 লেভেলটা ব্রেক করে যায়, তাহলে কিন্তু ব্যাংক নিফটিতে 52,700-এর কাছাকাছি কিন্তু একটা আমরা ডাউনফল দেখতে পাবো। এবং 52,700 লেভেলটা ব্রেক করে গেলে 52,500 কালকের জন্য কিন্তু ব্যাংক নিফটিতে আমাদের প্ল্যান থাকবে। ওভারঅল নিফটি, ব্যাংক নিফটি, সেন্সেক্সে বড় বড় মুভমেন্ট থাকবে, কারণ ইন্ডিয়া ভিক্স 20-র উপরে আছে। এটা কিন্তু প্রতিদিনের ভিডিওতে আমি বলে থাকি, ইন্ডিয়া ভিক্স 21, 22-র উপরে থাকলে বড় বড় মুভমেন্ট আমরা লাইভ মার্কেটে দেখতে পাবো। অ্যাট এ এনি টাইম, অ্যাট এ এনি ক্যান্ডেল কিন্তু আমরা দেখতে পাবো যেখানে বড় বড় স্পাইক আসছে, কারণ মার্কেট এই মুহূর্তে প্যানিক অবস্থায় চলছে, ফিয়ার মার্কেট চলছে। তো বড় বড় মুভমেন্ট থাকবে। যারা আমার টেলিগ্রামে আছেন তারা অবশ্যই দেখে রাখবেন, এটা আমার টেলিগ্রাম চ্যানেল এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেট। যারা টেলিগ্রামে জয়েন করেননি প্রত্যেকে রিকোয়েস্ট করব টেলিগ্রামে জয়েন করে নিন, যেখানে লাইভ মার্কেটে টাইম টু টাইম প্রতিটা মুহূর্তে কিন্তু আমরা সাপোর্ট দিয়ে থাকি। মার্কেটে কি হতে পারে, কোথায় সাপোর্ট আছে, কোথায় রেজিস্ট্যান্স আছে, আমি আমার সাধ্যমতো প্রতিদিন কিন্তু আপনাদের সাপোর্ট হেল্প করে থাকি। যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই বলবো একটা করে লাইক করে যাবেন। আজকে আমি বলেছিলাম মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে সেখান থেকে কিন্তু একটা বাউন্স আসবে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আমি বলেছিলাম। এবং নিফটি প্রায় 23,250-এর কাছ থেকে 320-র কাছাকাছি পর্যন্ত একটা বাউন্স এসছিল, যেটা আপনারা যারা ফলো করছেন প্রতিদিন তারা কিন্তু দেখতে পাবেন। এবং প্রতিটা মুহূর্তে কিন্তু আমি আপডেট দিয়ে থাকি টেলিগ্রামে। যারা এখনও জয়েন করেনি এবং ফ্রি সাপোর্ট পেতে চান প্রত্যেকেই বলবো আমার টেলিগ্রামে জয়েন করুন, যেখানে আপনারা প্রতিদিন কিন্তু লাইভ মার্কেটে সাপোর্ট পাবেন। লাস্টে একটা আমি হেজ কল আপনাদের দিয়েছিলাম, যেখানে 74,500 পুট 70 টাকায় এবং 74,700 কল 70 টাকায় দিয়েছিলাম। দুটো মিলে কিনতে হয়েছিল 140 টাকায়। এবং একটা সাইড 74,500, যেটা পুট সাইড প্রায় 499 হাই তৈরি করেছিল। তো আশা করি যারা নিয়েছেন ভালো প্রফিট বুক করতে পেরেছেন। এবার তো এই থাকলো কালকের নিফটি এবং ব্যাংক নিফটির ওভারঅল ভিউ। কালকে উইকলি ক্লোজিং আছে, তো উইকলি ক্লোজিংয়ে আমি বলবো হোল্ডের ভিউ থাকবে না। ডেইলি মার্কেটে আমরা কিন্তু লাইভ মার্কেটে ভালো ট্রেড পাচ্ছি, ওভারঅল ট্রেড প্রফিটেবল হচ্ছে। বিটিএসটি এই মুহূর্তে নেওয়াটা খুব রিস্ক হবে, কারণ প্রতিটা নিউজের উপর বেশ করে মার্কেটে ট্রেড হচ্ছে। লাইভ মার্কেটে আপনারা ক্রুড অয়েল অবশ্যই ফলো রাখবেন, ইউএস মার্কেটকে ফলো করবেন এবং ট্রেড করবেন। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ, ধন্যবাদ।